ঘড়ির কাঁটায় দুপুর ৩টে ভোটার তালিকায় গরমিল, অফিসারদের সাসপেনশন, এফআইআর এর নির্দেশ দিয়ে যে ডেডলাইন বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, সেই ডেডলাইন শেষ হলো। রাজ্যকে দেওয়া কমিশনের ডেডলাইন শেষ হলো। ৪ জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুখ্য সচিবকে আজ দুপুর ৩টে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। দুপুর ৩টের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয় মুখ্য সচিবকে। আপনারা জানেন যে প্রথম যে চিঠি মুখ্য সচিবকে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে, দ্রুত ব্যবস্থা দিতে বলা হয়। দ্বিতীয় চিঠিতে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল এফআইআর করার জন্য এবং সাসপেন্ডের নির্দেশ দিয়ে জাতীয় নির্বাচন কমিশন। এখন সেই নির্দেশ মুখ্য সচিব মানলেন কিনা, এই নির্দেশের সঙ্গে কমপ্লাই করলো কিনা রাজ্য, পুরোটা আমরা জানবো। সরাসরি কথা বলবো, রুমা পাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি ব্যবস্থা রাজ্যের তরফে নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে? দেখো, নির্বাচন কমিশনের আলটিমেটাম শেষ হলো দুপুর ৩টে। ঠিক আজকে দুপুর ৩টের মধ্যে কিন্তু রাজ্যকে চিঠি দিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে জানাতে হতো তারা এই ৫ অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ইঙ্গিত মেলেনি যে কোনো চিঠি তারা দিয়েছেন কিনা বা তারা চিঠিতে কি লিখেছেন বা নির্বাচন কমিশন সে চিঠি পেয়েছে কিনা। যদিও সিও দপ্তর থেকেও জানানো হচ্ছে যে তারা এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি। তবে যেহেতু দুপুর ৩টে কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে রাজ্যকে একটা উত্তর দিতে হবে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। সেই উত্তরে কি লেখা আছে এখন সেটাই দেখার। কারণ নির্বাচন কমিশন যখন বারবার বলেছিল যে 2 জন ইআরও, 2 জন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশনের সাথে সাথে এফআইআর লজ করতে হবে, তারপরেও কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং রাজ্যের তরফ থেকে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখনই কিন্তু নির্বাচন কমিশনে আবারও আলটিমেটাম আসে ঠিক আজকে দুপুর ৩টে। দুপুর ৩টের মধ্যে তাদের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছিল এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেরকমটাও জানানোর কথা বলা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত যা খবর, কোনো এফআইআর লজ হয়েছে এমনটা কোনো খবর নেই বা কোনো সাসপেনশন কারোর হয়েছে এরকমটাও কোনো খবর নেই। তবে চিঠি পৌঁছেছে কিনা নির্বাচন কমিশনে এখন সেটাই দেখার। চিঠি পৌঁছলো, সেই চিঠির বয়ান কী রয়েছে, সেই চিঠিতে কি বলা হয়েছে, অবশ্যই নির্বাচন কমিশনের সাথে সাথে প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। অন্যদিকে আরও বিষয় জানিয়ে রাখি, যেহেতু সিও দপ্তর একেবারে পুরো বিষয়টা তাদের মাধ্যমেই হয়, যেহেতু রাজ্যের সিও দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেখান থেকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি যে এই চিঠি পৌঁছেছে কিনা, কোনো কমপ্লায়েন্স রিপোর্ট পৌঁছেছে কিনা। দেখো, নির্বাচন কমিশন কি চেয়েছিল, ঠিক চেয়েছিল যে এই ৫ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এফআইআর লজ হয়েছে কিনা। কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই যে এদের বিরুদ্ধে কোনো এফআইআর লজ হয়েছে কিনা বা সাসপেনশন হয়েছে কিনা। যখন এই দুটো এখনো পর্যন্ত হয়নি, তাহলে কমপ্লায়েন্স রিপোর্ট কি পাঠাবে রাজ্য, এখন সেটাই দেখার। সেটাও নির্বাচন কমিশনের দুপুর ৩টের মধ্যে পাঠানো দরকার ছিল। এবং সেই চিঠি যদিও পৌঁছে থাকে, সেই চিঠির বয়ান কি রয়েছে, সেই চিঠিতে কি বলা হয়েছে, আদৌ চিঠি পাঠানো হয়েছে কিনা এখন সেটাই দেখার। যদিও দুপুর ৩টে বেজেছে, এরপরও কিন্তু নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দিকে আমাদের অবশ্যই বিষয়ের দিকে নজর থাকবে। তবে এটা ঠিক চিঠিতে কি বলা হয়েছে, যদি এফআইআর লজ হয়নি বা সাসপেনশনও হয়নি। দেখো, যখন নির্বাচন কমিশন এই সাসপেনশনের কথা বলেছিল, তারপরে কিন্তু একদম রাজনৈতিক দরজা তুঙ্গে ছিল যে কোনোভাবেই সাসপেনশন হবে না বা এফআইআর লজ করা হবে না, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। একেবারে তুমি যখন বলছো জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এইখানে দর্শকদের একবার দেখিয়ে দেবো যে 4 জন আধিকারিক, সরকারি আধিকারিক, যার মধ্যে 2 জন ইআরও, 2 জন এইআরও, এছাড়াও একজন ডেটা এন্ট্রি অপারেটর, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী একবার নয়, অন্তত 2বার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো শাস্তির পথে তার সরকার হাঁটবে না। এই সরকারি আধিকারিকদের পাশে তিনি ছিলেন, আছেন, থাকবেন। সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখাবো আপনাদের। এই একেবারে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রীর বক্তব্য কি ছিল। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই।
এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছে এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। কমিশনের দেওয়া যে সময়সীমা আজ দুপুর 3টে পর্যন্ত ছিল, যার মধ্যে কমিশনের নির্দেশ মেনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা চিঠি আকারে জানাতে হবে মুখ্য সচিবকে। জাতীয় নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ তা মেনে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত কোনো চিঠি কমিশনের দপ্তরে এসে পৌঁছেছে বলে খবর আসেনি। ফলে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, মুখ্য সচিবের তরফে বলে খবর নেই। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই কমিশনের পদক্ষেপ নিয়ে তিনি কি বলছেন। আমরা আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গেও হবে বলে আমরা শুনেছিলাম। এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বড় একটা টিম আপনারা জানেন, সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে।